হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখো এখন রাত 8টা বাজে, আর আমার হঠাৎ করে পোলাও আর মাংস কষা খেতে ইচ্ছা করছে। তার জন্য বিনস আর গাজর কেটে নিয়েছি, চালটাও মানে দেরাদুন রাইসটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে। এবারে গাজরটা কাটছি আর ওই বিনস কাটছি আর চা খাচ্ছে, তোমাদের সাথে গল্প করছি। এই বলতে বলতে দেখো আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করা ছিল, বসিয়ে দিয়েছি ঝপঝপ। আর তার সাথে গাজরটাও ভেজে নিচ্ছি, আর তার সাথে একটু পরে বিনসটাও দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। লবণ দিয়ে এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আজকের অ্যাকচুয়ালি পোলাওটা বাপন করছে আর মাংসটা আমি করছি, কারণ পোলাওটা আমি করতে পারি না আর মাংসটা বাপন করতে পারে না। তো এদিকে দেখো মাও চলে এসেছে খাওয়ার জন্য, মাও বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি কর। কিন্তু এদিকে একদম পোলাও বসানো হয়নি, আর এদিকে মাংসটা হয়ে গেছে প্রায়। আর পোলাওটা বাপন খুব ভালো করে, ওই জন্য পোলাওটা সবসময় যদি বাড়িতে পোলাও হয় সবসময় ওই করে, আর মাংসটা আমি করি। আর মাও দেখো চলে এসেছে দেখার জন্য যে চালটা ঠিকঠাক করে হচ্ছে কি না, মানে ভেঙে যাচ্ছে কি না। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এবার গরম জলটা ঢেলে দিয়েছি, ব্যাস হয়ে গেল পোলাও রেডি। এদিকে মাংসটা দেখো হয়ে গেছে কষা কষা, একদম হলুদ ছাড়া মাংস আর পেঁয়াজ আদা রসুন ছাড়া মাংসটা দারুণ টেস্ট হয়েছে। আর দেখো পোলাওটা দেখতে দারুণ হয়েছে। আর আমরা বাড়িতে পোলাও করি এরকম সামান্য হলুদ দিই, কোনো কালার ফালার দিই না আর চিনিও দিই না, একদম নর্মাল পোলাও মানে ফ্রাইড রাইসের মতো। এই দেখো ফাইনাল লুক। রাতের খাবার রেডি, বাবাও চলে এসেছে। বাবা যেখানে রুটি খায় সেখানে পোলাওটা দেখে বলছে না না আমি আজকে পোলাও খাবো। এই দেখো আমার পাতে মাংস পড়ে গেছে, আমি 1 পিস 2 পিস বেশি মাংস খাই না। এখানেই ব্লগটা শেষ করছি।